কোন ভয়ে ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ইসি? ভয় শব্দটা এ কারণেই বলছি, কারণ যখন কোনো কিছু কারচুপি করার ইচ্ছে থাকে কিংবা লুকোনোর ইচ্ছে থাকে, তখনই শুধুমাত্র একটি বাহানা ধরে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করে রাখা হয়। তাহলে কি এমনই কোনো ইচ্ছে পোষণ করে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করে রাখলো ইসি? এখন প্রশ্ন হচ্ছে, কেন মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না? মোবাইলই বা কী সমস্যা? তার আগে আরও একটি প্রশ্ন হয়তোবা আপনাদেরও জাগতে পারে, কেন মোবাইল নিয়েই যেতে হবে? এখন আমি এখানে একটু বলতে চাই যে মোবাইল দিয়ে কেন সাংবাদিকতা একটু সহজ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কোনো কিছু ঘটতে পারে, যেটি ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে অফিসে পৌঁছানো বা সময়ের তথ্য সময় অনুযায়ী দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে, যেটি মোবাইল দিয়ে একদম ইনস্ট্যান্ট জায়গায় বসেই লাইভে চলে যাওয়া সম্ভব কিংবা ওই সংবাদটা তুলে ধরা সম্ভব, যার কারণে সাংবাদিকরা মোবাইল ফোনটাকে বেশি ব্যবহার করছেন। এখন সেই ডিভাইসের উপরেই নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে ইসি। কিন্তু কেন? প্রশ্ন জাগে যে সাংবাদিকতা কি তাহলে ডিভাইসের উপরে নির্ভরশীল হয়ে আছে, নাকি সাংবাদিকতা মেধা, মননের, চিন্তাধারার উপরে নির্ভরশীল হয়ে আছে? কেনই বা হঠাৎ করে ইসির পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো, তাও আবার সাংবাদিকদের উপরে? পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জাতিসংঘের অধিবেশনের মতো জায়গাতেও ফোন দিয়ে বিদেশি থেকে বাংলাদেশি সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে থাকেন, সেখানে বাংলাদেশে কেন করা যাবে না? পাশাপাশি যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে মোবাইল ফোনের উপরে ডিপেন্ড করে, সেখানে বিশেষ কোনো কারণ উল্লেখ করতে পারেনি ইসি। সেজন্যই সকল গণমাধ্যম কর্মীদের মনে একটি প্রশ্ন জেগেছে যে কী কারণে ইসির পক্ষ থেকে সাংবাদিকদের রেস্ট্রিক্টেড করা হয়েছে একটি ডিভাইসের বাহানা দিয়ে, যেটিকে সাংবাদিকরা তাদের স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপও মনে করছেন।